মাঠের দখল নিয়ে উন্মত্ত জনতা, এমনকি মাইকে স্ট্যান্ড নিয়ে দেখা গেল যে মঞ্চে উঠে ভাঙচুর করতে মেসির জন্য নির্দিষ্ট যে শামিয়ানা ছিল তাও উপড়ে ফেললো উত্তেজিত জনতা। সেই একের পর এক বিশৃঙ্খল অবস্থার ছবি রেখেছি আপনাদের সামনে। আমাদের যেটুকু এক্সপেকটেশন ছিল সেটা হচ্ছে যে মেসি আসবে, অবভিয়াসলি সে মাঝ মাঠে একটু দাঁড়াবে বা একটু সবাইকে ওয়েভ করবে, এটাই সমস্যার জায়গাটা হচ্ছে যে মেসি পুরো জায়গাটা যেখানেই যা হেঁটেছে সেখানে মনে হচ্ছে যে একটা মৌমাছি চাকের মতন ঘুরছে। ফলে মেসিকে যে আলাদা করে আইডেন্টিফাই করবো এই ভিড়ের মাঝে কেউ, সেটাই কম পেরেছে। আমার মনে হয় যে এই পুরো জিনিসটা এড়ানো যেত যদি মেসি একবার মাঝ মাঠে এসে একা দাঁড়াতো, বা যদি একটু মেসি একবার দর্শকদের দিকে একলা ওয়েভ করতো। সবাই চেয়েছিল মেসিকে একবার একলা দেখতে, সেইটা একবারের জন্য পাওয়া যায়নি। এই যে এত মানুষ মেসিকে ঘিরে ছিল এবং মেসিকে তারা এমন ভাবে ঘিরে ছিল, মেসিকে বাইরের লোকরা যারা আমরা দর্শক আসনে ছিলাম তারা দেখতে পাইনি। এটাই মূলত হতাশার কারণ। আমিও আমার ছেলে জুজুকে নিয়েই মাঠে গেছিলাম। ও যতটুকু দেখেছে সেটা স্ক্রিনে দেখেছে, কিন্তু সত্যি ওইখানে মাঠে বসে মেসিকে আইডেন্টিফাই করাটা একটু শক্তই ছিল। মেসি উন্মাদনায় যুব ভারতীতে যে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো, দেখুন নির্ধারিত সময়ের আগে মাঠ ছাড়তে হলো মেসিকে। দর্শক আসন থেকে ছোড়া হলো জলের বোতল। প্রিয় তারকাকে ভালোভাবে না দেখতে পেয়ে একেবারে ক্ষোভের বিস্ফোরণ। আছড়ে পড়লো কিভাবে, রেখেছি আপনাদের সামনে সেই ছবি। গ্যাস আছে কারো কাছে? कहीं मत जाइए क्योंकि अपनी मौत बहुत सारे डिफेंस बाकी है। और कहीं मत जाइए क्योंकि अपनी मौत নির্ধারিত যে অনুষ্ঠান ছিল প্রায় 1.5 ঘন্টার, যে কর্মসূচি ছিল, মেসি পুরো মাঠ প্রদক্ষিণ করার কথা ছিল, কিছুই হলো না। নির্দিষ্ট সময়ের আগে মেসিকে মাঠ ছাড়তে হলো। কিংবদন্তি ফুটবল তারকার সম্বর্ধনা অনুষ্ঠানে এরকমই চরম বিশৃঙ্খলার ছবি। যুব ভারতীর ঘাসের মাঠ চলে গেল জনতার পুলিশের দখলে। জল দিন, আপনি চলুন। হ্যাঁ আমাদের তো কাজ এটাই, কিছু করার নেই। যুব ভারতী ক্রীড়াঙ্গনের সবুজ মখমলে ঘাস দখলে থাকে দুদলের ফুটবলারদের। আর আজ মেসির কনসার্ট, মেসি শোয়ের চরম বিশৃঙ্খলার পর সেই যুব ভারতী ক্রীড়াঙ্গনের সবুজ মখমলে মাঠের দখল নিয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং ক্ষিপ্ত দর্শকরা। এই মেসি শোকে ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। তারপরই আমরা দেখতে পাই যে জল ভর্তি বোতল, একাধিক অগন্তি বোতল মাঠের উদ্দেশ্যে দর্শকরা ছুটতে থাকেন এবং তারপরই পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়, ছন্দপতন হয়। মেসি মাঠ থেকে বেরিয়ে নিয়ে যান। মেসিকে মাঠে রাখার আর ঝুঁকি নেননি যারা আয়োজকরা ছিলেন, কারণ এই বিশৃঙ্খলা তৈরি হওয়ার কারণ হচ্ছে যে মেসি এই মাঠে প্রবেশ করার পর তিনি পায়ে হেঁটে হাত নাড়তে নাড়তে গোটা স্টেডিয়াম প্রদক্ষিণ করছিলেন, কিন্তু যে সময় তিনি হাত নেড়ে স্টেডিয়াম প্রদক্ষিণ করছিলেন সেই সময় তাকে দেখতে পাওয়া যাচ্ছিল না। তাকে ঘিরে ধরেছিল পুলিশের লোকজন, তার নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন এবং আয়োজকদের লোকজন। ফলে একটা ভিড় ছিল লিওনেল মেসিকে ঘিরে। মেসিকে দেখতে না পাওয়ার পরই জল ভর্তি বোতল উড়ে আসে মাঠের মধ্যে এবং তারপর আমরা দেখতে পাই যে পরিস্থিতি ক্রমশ উত্তেজনা ছড়া এখানে, একদম অগ্নিগর্ভ পরিস্থিতি এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গন। মাঠের ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাপিড অ্যাকশন ফোর্স র্যাব এই মাঠের দখল নিয়েছে। এই যুব ভারতী ক্রীড়াঙ্গন অনেক ঐতিহাসিক ম্যাচের সাক্ষী।
ডার্বি অর্থাৎ ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের সাক্ষী এই যুবভারতী ক্রীড়াঙ্গন। এই সেই যুবভারতী ক্রীড়াঙ্গনেই আজ যে চরম বিশৃঙ্খলা তৈরি হলো সেটা একেবারে যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কলকাতা ফুটবলের মুখ পুড়ল, তাতে কোনো সন্দেহ নেই। কেন এরকম পরিস্থিতি তৈরি হলো সেখানে বলতে হয় যে নিরাপত্তা, পুলিশের নিরাপত্তা, পুলিশি ব্যবস্থা নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠছে। তার কারণ আমরা জানি যে যুবভারতীতে ম্যাচ থাকলে জলের বোতল নিয়ে যুবভারতীতে প্রবেশ করা যায় না, তাহলে কেন যুবভারতী ক্রীড়াঙ্গনে জল ভর্তি বোতল কি করে এলো সেটাই প্রশ্ন উঠে যাচ্ছে। এবং আমরা জানি যে যুবভারতীতে ম্যাচ থাকলে জলের পাউচ দেওয়া হয়, কিন্তু আমরা দেখলাম এদিন কোনো রকম জলের পাউচ নয়, প্রত্যেক দর্শকের হাতে ছিল জল ভর্তি বোতল এবং তারা তারা মাঠের মধ্যে ছুটতে থাকে। এবং এই লিওনেল মেসির শো, লিওনেল মেসি তার বিশ্বজোড়া খ্যাতি, গোটা বিশ্ব জুড়ে তার প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে এবং কলকাতাতে তার প্রচুর ভক্ত রয়েছে এবং যে ভক্তরা এদিন সকাল থেকেই ভিড় জমাতে থাকেন এবং গোটা যুবভারতী স্টেডিয়াম কানায় কানায় ভরে ওঠে। এবং তারপর এই যে পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, যে পরিমাণ নিরাপত্তা এখানে দরকার ছিল এই মেসির কনসার্টকে ঘিরে, সেই পরিমাণ যথেষ্ট নিরাপত্তা কি এখানে ছিল? বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে নিরাপত্তা নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে উত্তেজিত জনতা, সেই উত্তেজিত জনতাকে এই মাঠ থেকে বার করে দেওয়া সম্ভব হয়েছে, কিন্তু এখনও ইতিউতি কয়েকজন দর্শক ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনের যে সবুজ মকমলে মাঠ, সেই মাঠ একেবারে লণ্ডভণ্ড অবস্থা। যুবভারতী ক্রীড়াঙ্গনের যে অ্যাথলেটিক্স ট্র্যাক, সেই অ্যাথলেটিক্স ট্র্যাকের ওপর দেখতে পাওয়া যাচ্ছে অগন্তি চেয়ার, ভাঙা চেয়ার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখে বোঝার উপায় নেই যেটা এটা কোনো অ্যাথলেটিক্স ট্র্যাক। এবং মাঠের ছবিটা দেখবো যে মাঠে অগন্তি বোতল যেমন রয়েছে এবং অন্যান্য জিনিসপত্র ভাঙচুর চালানো হয়েছে। এখানে যে ক্যানোপি দুটো ছিল সেই ক্যানোপি দুটো উপড়ে ফেলা হয়েছে এবং ক্যানোপির ভেতরে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন উত্তেজিত দর্শকরা। কারণ দর্শকরা যে অর্থের বিনিময়ে তারা লিওনেল মেসিকে সামনে থেকে চাক্ষুষ করবেন বলে যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন। এই মেসিকে দেখতে না পাওয়ার পরই ক্ষোভের বহিঃপ্রকাশ, ক্ষোভে ফেটে পড়ে এবং ধুন্ধুমার পরিস্থিতি হয় এই যুবভারতী ক্রীড়াঙ্গনে। এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে গোটা মাঠের দখল নিয়েছে পুলিশ বাহিনী, র্যাব। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।